কেমন ভাবে কাটলো? আজকে আমাদের সারাদিনটা খুব ভালো কাটলো। মনে হচ্ছিল যে টিসিএস এর ডেস্কে গিয়ে বসে আছি আমরা সবাই। সেই থেকে একটা বলবো না, ক্যান্সেল করবো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের ফ্ল্যাটে আমরা ছোট করে ওই অস্মিতা আর অভিষেকের একটা মানে আইবুড়ো ভাতের ব্যবস্থা করেছি। শান্তিকা এসে গেছে। শান্তিকা হচ্ছে আমাদের ব্লগের নতুন। তো তো লাবণ্যরাও আসবে আর অনির্বাণও ওয়েট করছে। অনির্বাণ হচ্ছে শান্তিকার উঠবি না, ওদের মানে মোটামুটি রেজিস্ট্রি কমপ্লিট, তো ওরা ধরে নিতে পারে হাজব্যান্ড ওয়াইফ, লিগাল হাজব্যান্ড ওয়াইফ। যাই হোক, তো অস্মিতারাও আসবে। ওরা মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে ঢুকবে। তো আমাদের মোটামুটি রান্নার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। লাবণ্যরাও আসছে। তো এরপরে আস্তে আস্তে আপনাদের সঙ্গে পুরো ইভেন্টগুলো শেয়ার করতে থাকবো, আর আপনারাও পুরো ব্লগটাকে দেখবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। পটল ভাজা চলছে। অ্যাকচুয়ালি 5 রকমের ভাজা আজকে হবে। তো আমরা ঠিক করেছি আলু ভাজা, পটল ভাজা, ভিন্ডি ভাজা আর লাবণ্য বেগুন ভাজা করে আনবে, আর তার সাথে ফিশ ফ্রাই অর্ডার করে দেওয়া হবে। তো টোটাল 5 রকম ভাজা। আর ডাল আর ভাত লাবণ্য করে আনবে। আমরা পোলাও আর মাংস অলরেডি করে নিয়েছি। লাবণ্য পনিরের তরকারিও করছে আর পনিরের তরকারি হচ্ছে। তো এই হচ্ছে আজকে মেনু। শান্তিকা মিষ্টি ফিষ্টি দই টই সব এনেছে, আর ও ফিশ ফ্রাইটা অর্ডার করাবে। রাইট। তো এই হচ্ছে আজকের মেনু। টোটাল মেনুটা এর কমপ্লিট আমরা পুরো সাজিয়ে একটা পুরোটা দেখাবো আপনাদের কিরকম হলো প্লেটটা। তো আপাতত দেখা যাক। আপাতত আমি পটল ভাজায় কনসেন্ট্রেট করি আর ধ্রুব ব্লগ করতে থাকবো, আর আমি আলুটা ভাজতে থাকি। দেখা হচ্ছে একটু করে। আর শান্তিকা গেমিং এ বিজি। ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো, আই ওয়েলকাম। ও এসো এসো এসো। শোভাদের বাড়িতে আমি ওয়েলকাম করছি। লাবণ্য আর আশুতোষ চলে এসছে একদম। খুব ভাল লাগছে। আর আমরাও মোটামুটি এই যে শান্তিকা, আমরা এখন পুরো মোটামুটি সেট হয়ে গেছি। ভাজাগুলো ভাজছি আস্তে আস্তে। আমরা শুধু ভাতটা বানাতে হবে। পনির, বল বল ভাতটা শুধু বানাতে হবে। পনির, বেগুন ভাজা আর আরেকটা কি বলেছিলে, ডাল, পানিশ। ঠিক আছে, ওকে। খুলবো। ওয়েলকাম। জানতাম এটা হবে। এটা আগেই বলতে পারতিস, তাহলে আমরা আর বেশি কিনতাম না। কিছু বলবে, কি বলবে? তো বন্ধুরা, যেমন আপনারা দেখলেন অস্মিতা অভিষেক চলে এসেছে। এইবারে আমরা আমাদের বাকি যা যা অনুষ্ঠান আছে সেগুলো স্টার্ট করব। তো দেখা যাক। আপাতত কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। টাটা। ভাগ্যে নেই আমার বিয়েটা। এনগেজমেন্ট নেই, বিয়ে নেই। ঠিক আছে, ওই কারণে যেহেতু এখন আমরা সবাই আছি, তাই বিয়েও যাবে না, তাই তোমাদের গিফটটা আজকে এখানে আমরা দিয়ে এখনই দিয়ে দেওয়া হচ্ছে। সবাই একটু দাঁড়িয়ে যে কংগ্রাচুলেশনস ফর ইওর ম্যারেজ। তালিয়া তো দেখি ওইটা দিয়ে নিই। ক্লোজ আপ, ক্লোজ আপ। খোলো। আমিও বললাম খুলবে না, ভালো করে খুলতে হবে। আমি ভালো করে খুলতে পারি। হ্যাঁ, ভালো করে খুলে দাও তো অস্মিতা। ফোনটা দিয়ে খুলে দিয়েছি ভালো করে। আর দুটো পাশাপাশি রাখো একটু, মানে দুটো খুলে পাশাপাশি রাখতে হবে। হ্যাঁ, মাইন্ডেড।
ফুলের পাশাপাশি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে একটু ওইখানে দাঁড়িয়ে আমাদের আচ্ছা ওদের একটুখানি হ্যাঁ কিছু বক্তব্য থাকবে হ্যাঁ শুনবো? বল। আমার কোনো বক্তব্য নেই বাট গিফট দুটোই ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ টু অল অফ ইউ বিয়ের গিফট হ্যাঁ মানে বলার বক্তব্য হচ্ছে যে আর পাবি না এক্সপেকটেশনই রাখবে এটাই বলার বক্তব্য যে এটাই কিন্তু বিয়ের গিফট আমি একটু মজা করে বললাম ঠিক আছে আমি এক্সপেকটেশন তো রাখছিও না সঙ্গে আমি আর কি expectation রাখবো? একটা ফুলের তোড়া এই যে তোর আমার বিয়েটা তোর আবার হাতে ফিল্ডিং নেই। করেছি এইটা আচ্ছা কথা থেকে এটি এখন বিয়ে হয়ে যাচ্ছ কেন? বিয়ের সময় ব্যাস, কাজ কি হলো? করলে আবার তো নষ্ট হয়ে যাবে আবার করিয়ে দেবে আচ্ছা ও কিছু বলতে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ বলো আমি যে থাকতে পারছি না বলছি যে শান্তিকার আসলেই ভাগ্যে নেই মানে আমার ভাগ্যেও শান্তিকা নেই শান্তিকার ভাগ্যেও আমার বিয়ে নেই এটাই আর কি না আমার বিয়েতে তুই আসিস সেই সময় তুই বললি তো আমি আসবো না কখন বললাম আমি বলছি যে মানে আমার বিয়ে তো তোর ভাগ্য খুব আনএক্সপেক্টেড মানে এটা আমার কোনো প্ল্যানিং ছিল না মানে একটু আস্তে আস্তে বল আমি দুদিকে ঘোরাতে পারছি না ওরকম ভাবে না ব্যাপারটা আমার পুরো আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড তারপরে এই চুপ পুরো ব্লগার চুপ ও হয়েছে এখানে সাইডে ওই চুপ নালে মানে আমাকে পুরো এডিটিং করতে হবে প্ল্যান ছিল না মানে ওইটাই পুরো কাজ বাড়ি দেখে কাজ বাড়িয়ে দিলাম আমি এডিটিংটা বেশি করতে হবে বলতে গেলে কেন? সব রাখো তো এগুলো হ্যাঁ তো এবার বিয়ের খুব ডেট কম ওই জন্যই সবাই নভেম্বরে করে দিচ্ছি সবাই মানুষটা না দীপ্রদা ধরো আমার না তো অপমান সহ্য করতে পারছি না রাখতে দাও ফ্রেমে এই আসলে ঠিক আছে। তাই তো আমি তো আসি আচ্ছা লাবণ্য আসো এই একটা ছবি তুলে দেবে তো সবাই মিলে একটু দাঁড়া মানে বস এবার ক্যামেরাটা নিয়ে মুখে মধ্যে ঢোকাও ওই যেভাবে তুলেছিল ওইভাবে তুলো না মুখে এত ঢোকাঢুকি হতে ব্যাপার স্যাপার আমার কোথা থেকে আসছে ওরা সবাই বস না একটা ছবি তুলি ইনফ্লুয়েন্স ও বেচারা ফটো তুলতে সবে ওখানে এদিকে আসো সবাই জানে আয় শান্তিকে আবার সাজতে যাচ্ছে এই না ওই এমনিও লাগবে একে বলেছি এমনটা পসিবল কি করে গুলি করে না ওরকম একটা ঘোরা তুলে এই একটা বেস্ট শটের জন্য দীপ্রর মানে ডেডিকেশনটা বোঝ দেখে রাখবে এই ইকুইপমেন্টগুলো আমার ডিএসএলআর ক্যামেরার সাথে যায় তো রিকোয়েস্ট কি করছিস সে অর্ডার করে এবার অর্ডার সকালে অর্ডার করেছিল কি অর্ডার করেছিল দেখ ক্যামেরা আর পেপার ফিনান্সে বাবা সকালবেলা নিজে একা একা এসে এসে গেছিস চলে এটা কাজ মানে সবাই মিলে খাবো এটা না না একজনই খাবে বসো এই তো শুরু যেভাবে সাজিয়েছে আমরা তো সবাই মিলে পাশাপাশি বসে পড়ো চলো বসো বস হয়েছে তাহলে ছবি তুলবো স্টিল হ্যাঁ হাত দাঁড়াও এরপরে স্টিল তোলা আছে আবার এই কি খেয়ে নিচ্ছে মিষ্টি খাচ্ছে প্রচুর মিষ্টি মানে এত রকম আইটেম তোমরা কখন কাল থেকে এতে কিন্তু একটু নুন কম দিয়েছি পোড়া চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে না আজ সকালেই কিন্তু সবাই ভাগ করে রাখা হয়েছে শুধু খাওয়ার জল দিই আমার খেতে জল দিয়েছি দেয়। জল ও আমি আর কোল্ড ড্রিঙ্কস আছে মানে আচ্ছা আমি দেবো এটা আমি নিয়ে এসেছি বাড়িতে ঠিকই বলেছি ওরে দারুণ আয়োজন, আমার মনে হয় শুনতে হয় এই জন্য। কিন্তু এত খেতে পারবো না। খেতে তো দেখে না এই গুড আফটারনুন এভরিওয়ান ওদের সমস্ত কিছু গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে তো দেখাচ্ছি এখানে নিয়ে গিয়ে তারা আবার ফটো তুলবো এই যে আরেকটা- অস্মিতা আর অভিষেক বসে গেছে আর সমস্ত কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে বসে স্যাটিসফ্যাকশনটা দরকার কেমন লাগছে একটু বলো ওই যে ওদিকে আচ্ছা ওদের এখন ফটো সেশন হচ্ছে ভীষণই ভালো লাগছে কিন্তু সমস্যাটা হলো এত আমি খেতে পারবো না। ও খেতেই হবে আজকে আচ্ছা শোনো হবে সব হবে আমার বর রেডি আগে বাস বাস অভিষেক কেমন লাগছে হ্যাঁ এই একবার একটু খাই দরকার আচ্ছা খুবই ভালো তাই বলছি একে অপরকে খাওয়াবে বাবা আমরা নিজেরাই খেতে শুরু করি আজ শুরু করো খেতে থাকবো এই তোমরাও বসো সবাই মিলে খাই খাই দাও তোমাদের খাই মাছটা খাই দিই নাকি না মাছ আমার মাছটাকে ওই জন্য আজকের প্লেটে মাছ দিইনি আমরা আচ্ছা হয়েছে অসুবিধা কিছু খাওয়া মাছটা খাইয়ে দাও ওই তো ভাঙা। ভালো আছে ভালো বড়টা খাও হয়ে গেছে
হয়ে গেছে তো? এবারে তোমরা সবাই বলবে না। আর ভিডিও করে নিয়েছি। আর ভিডিও হয়ে গেছে তো, এবার বসো তোমরা। ওটাই তুলবে হবে শুরু করো। তুই হ্যাঁ করে ওরা শুরু করছে খাওয়া দাওয়া। ওই বিয়ে বাড়িতে যেরকম বলে আমি কোন দিক দিয়ে শুরু করবো সেটা নিয়েই কনফিউজ হয়ে যাচ্ছে। যা পারো Back- একটা কি ব্যাক স্টেজের লোক অঞ্জলি দেখো হ্যাঁ, এই ব্যাকস্টেজে লোকজনকে দেখাও যাদের এফর্ট। যাদের এফোর্টে আমাদের সবকিছু হয়েছে। ওটা কিন্তু একটুখানি নুন কম, ওটা কিন্তু লেবি দিয়ে খাও। আমি নুন খাই না আমি নুন খাই না চলুন বন্ধুরা, তাহলে আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার এসে আপনাদের সাথে কথা হচ্ছে। টাটা। এই সবাই নিয়ে ব্লগ দেখি লাবণ্য যদি চুল টুল খুলে নিল। হ্যাঁ লাবণ্য দিকে ঢাকা দেওয়ার জন্য কি ওই ওখানে বসে যা না তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন রান্না বান্না হয়েছে বল? আমাকে কিছু করছে অনির্বাণদা। ভুলে গেছো কেন? একটু এগিয়ে এসে অনির্বাণ, হ্যাঁ ভালো হয়েছে ফ্যাবুলাস। Everything was perfectly awesome. পেছন দিকে অভিষেক দা। অভিষেক দা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আসো ভাইয়া। আর আমার দিকে করো। খুবই সুন্দর না না, অত কাছ থেকে দাও। এটা দেখো তো ভাই। ব্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখন সবাই মিলে বসে একটু গল্প আড্ডা করবো, আড্ডা মারবো। দেখা হচ্ছে একটু পরে। So guys, finally our happening day comes to an end. আমাদের এত কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সবাই মিলে ভীষণ এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। এত দিন পর আমরা সবাই একত্রিত হয়ে সবাই মিলে ভীষণ মজা করেছি, ভীষণ আড্ডা দিয়েছি। কিন্তু ফাইনালি আমাদের ডেটটা আজকে এখানে এন্ড হচ্ছে। খারাপ লাগছে, কিন্তু আমরা আবার আগামী দিনে আবার এরকম আড্ডা মারবো, আবার হইচই করবো। খুব মজা হয়েছে। তো আজকের জন্য বাবাই, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এসো না। দেখি কি রকম করছে একটু শিখছি হ্যালো, ব্লগিং শিখছি অবশ্যই তো বসো আমরা আজকে আলাদা করে দেব কিন্তু আমাদের যে পুরনো অফিসের যে আমরা যে আড্ডাটা মারতাম সবাই মিলে, আড্ডাটা মারতাম, সেটা এখন মনে পড়ছে। হ্যাঁ, সেটা খুবই এখন সবাই মিস করি, বিকজ আমরা এখন সব বড় সবাই আমরা কোম্পানিতে চলে গেছে। সব বড় বড় এমপ্লয়ি হয়ে গেছি আমরা। বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে গেছি, কিন্তু আমাদের সেই বন্ডটা, আমাদের সেই ভালোবাসাটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে। অটুট রয়েছে, ভালোবাসাটা এখনো অটুট রয়েছে। অবশ্যই অটুট রয়েছে। আর আমরা আগামী দিনে এটাই কামনা করবো যে এখন সেটা যেন থাকে। সামনে আমার বিয়েও আসে, সবাই একসাথে আসবেন। নিশ্চয়ই আমরা যাবো। তো আমরা আজকে ভীষণ মজা করেছি। হ্যাঁ ভীষণ সাথে নিচে বইগুলো দেখালে কোল্ড ড্রিঙ্কস খেলাম প্রচুর আমরা। ফ্রুটি, পেপসি, কোকা-কোলা। প্লিজ গাইস, আবার ডু সাবস্ক্রাইব, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, কমেন্ট যারা পারো একসাথে সবাই মিলে। এটা এসো একসাথে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই তুমি এসো না আমি না আমি করছি, তোরা কর। আচ্ছা 1 2 3 দাঁড়া। সাবস্ক্রাইব প্লিজ ডু লাইক শেয়ার। দাঁড়া বলবে জোরে একসাথে। রেডি না বল। 1 রেডি, 1 2 3 স্টার্ট। Please do like, share and subscribe.